কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে। প্রথমেই দেখাই আমের টক। আমের টকটা সম্পূর্ণ কিভাবে করলাম আমি দেখাতে পারিনি, খুব গরম পড়েছে বলে বাজার থেকে একটা আম নিয়ে এসেছি। এই আমের টক করেছি, নুন হলুদ দিয়ে আমটাকে আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে চিনি দিয়েছি। তারপরে এখানে সম্পূর্ণ যখন তৈরি হয়ে গেছে একটু থকথকে মতো, এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে দিয়েছি, তাহলে আচারের গন্ধটা ওঠে। আর হচ্ছে এখানে একটুখানি লম্বা লম্বা করে আলু ভাজার মতো একটু করলা ছিল, ঘরে করলা ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কাটা পোনা দিয়ে আর এই সবজি দিয়ে পাতলা ঝোল করব, কেন এখনও ঠান্ডা পড়েনি, ভালোই গরম। রিচ খাবার আমার জানুও খেতে চাইছে না, আর আমার তো একদমই ভালো লাগে না, যার জন্য আজকে এই রান্না হচ্ছে। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য অনুরোধ রইল। মাছ আমার লাল লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এদিকে তেলেতে আমি ছেড়ে দিয়েছি পটল। পটল একটু ভাজা হলে তারপরে আমি দেবো আলু আর পেঁপে। বাবা ফাটিস না রে, কানা হয়ে যাবে চোখ মুখ। তারপরে এখানে আমি মশলা রেডি করেই নিয়েছি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, এখানে ধনে গুঁড়ো আর আছে হচ্ছে জিরে গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। রান্নাটা করবো কাঁচা লঙ্কা, কিন্তু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, যেন আমার জানো আবার একটুখানি স্বাদ কালার সবই একটু বোঝে। বড় হচ্ছে দিন দিন, আগেই বলবে ডিমা সাদা ঝোল কেন, যার জন্য কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমাকে দিতেই হয়। সব রকম সবজি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা একদম কষানো হবে, তারপরে আমি টমেটোটা গ্রেট করে রেখেছি, গ্রেট করা টমেটোটা দেবো পরে, এখন না। এটা কষানো হয়ে যাক, তেল ছেড়ে যাক, তেল এক্ষুনি ছেড়ে যাবে করতে করতেই। এতে তো আমার সব কিছু দেওয়াই আছে। এবার আমি গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে জল দেবো সেদ্ধ হওয়ার মতো। টমেটোটা পরে দিলে কালারটা ভালো আসে। সবজি আমার সব সেদ্ধ হয়ে যাওয়ার মতো আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে ফোটার পর তারপরে আমি একে একে মাছ ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোল আমার রেডি। এরমভাবে পাতলা ঝোল কারা কারা খান জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে কুকু পাখির রান্নাঘরে নতুন একটি রান্না নিয়ে।